এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মনের কান দিয়ে শোনা লাগবে গো, দিলের কান দিয়ে শ্রবণ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ দান করেছেন। এখন বলেন, আমি আপনি কতটুকু নিয়ামতের কদর করতেছি? বলেন, আছে আমাদের ভিতরে নিয়ামতের কদর? এ মুসলমান ভাইরা আমার, আজকে আমি আপনি যদি নিয়ামতের পরিপূর্ণ কদর আদায় করতাম, তাহলে আমাদের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর স্টেজ আজকে আমাদের এখনো পর্যন্ত খালি থাকতো না। দুর্ভাগা ওই সমস্ত মুসলমানদের জন্য, ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য যারা এই নিয়ামত পাওয়ার পরেও এই নিয়ামত গ্রহণ করতে পারে নাই, তারা বঞ্চিত হয়েছে আল্লাহর এই নিয়ামত থেকে। আল্লাহ বলেন, তাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছেন এতটুকু ছিনিয়ে নিবে কিনা যদি নিয়ামতের শুকর আদায় না করে। অতএব আমার চররাবুকপুরের ভাই, বৃদ্ধ বাবাজি যারা আছেন, সকলকে আমি উদারত আহ্বান করব, আমরা যেন অন্তত পক্ষে আজকের দিনের জন্য আরামের ঘুমকে, আরামের বিছানাকে হারাম করে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামরা আসছেন দ্বীনের দাওয়াত নিয়ে। উলামায়ে কেরামদেরকে সম্মান করার জন্য, মেহমানকে আপ্যায়ন করার জন্য, যেমন মেহমানকে আপ্যায়ন করার জন্য যেমন মানুষ উদ্বুদ্ধ হয়ে ওঠে, তদ্রূপ ভাবে এই চররাবুকপুর এলাকাবাসীদের জন্য ততটুকু করা অবশ্যই দরকার। দূর দূরান্ত থেকে যারা আসছেন বা আসতেছেন, তাদেরকে রিসিভ করে, তাদেরকে ভালো একটা আপ্যায়ন দিয়ে তাদেরকে কি করা দরকার? গ্রহণ করা আমাদের দরকার। এজন্য মুসলমান ভাইয়ারা আমার, যারা এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছেন, অনুরোধ করে বলবো, আপনারা কোরআনের মজলিসে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন এমনিতেই আপনাদের সব কাজ এবং কর্মের ভিতরে বরকত দান করবেন। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনি দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য। চিল্লায় কোন ঠিক কিনা? সত্য না মিথ্যা? কথা আমার না কোরআনের? কোরআনের কথা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, তুমি দুনিয়াতে আসছো, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, আবার তোমাকে দুনিয়া থেকে আমি নিয়ে আসবো। আমি তোমাকে চিরজীবন দুনিয়াতে থাকতে দেব না, আমি অবশ্যই তোমাকে দুনিয়া থেকে নিয়ে আসবো গো। আমি শুধু তোমাকে, আমি আল্লাহর জান্নাত অর্জন করার জন্য দুনিয়াতে পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি অর্জন করার জন্য পাঠাইছে? এই কথাটা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কত চমৎকার ভাবে জানা দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য। এ আমার বান্দারে, ভালো করে দিলের কান দিয়ে জেনে নাও, ভালো করে মনের কান দিয়ে শ্রবণ করে নাও। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ফুর্তি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ দালান কুড়া করার জন্য তোমাকে পাঠাই নাই। আমি আল্লাহ নারী নিয়ে ফুর্তি করার জন্য পাঠাই নাই। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য। আর আমি রবের গোলামি করা ছাড়া দুনিয়াতে আর কোনো গোলামি করা যাবে না। এখন দেখেন, আমার আপনার ভিতরে কতটুকু আল্লাহর আনুগত্য গোলামি করতেছি।
এ ভাই, আমি একটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলেন ভালো করে খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও ঈমানদারেরা, এ আমার ঈমানদারের দলেরা, ভালো করে শ্রবণ করে নাও, দিলের কান দিয়ে ভালো করে শুনে নাও। উপলব্ধি করা লাগবে, শুনলেই হবে না, বরং এর উপর আমল করা লাগবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, আগে নিজে শুধরাও, ওয়া আহলিকুম নার, তারপরে তোমার পরিবার পরিজনকে পরিবর্তন করো, শুধরাও। কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলেন এ আমার গোলাম, আগে তুমি নিজে ভালো হয়ে যাও, আগে তুমি নিজের জীবনটাকে পরিবর্তন করো, আগে তুমি তোমার জীবনটাকে রাসূলের সুন্নাত মোতাবেক পরিচালিত করো, আগে তুমি তোমার জীবনটাকে আমি আল্লাহর জন্য কুরবান করে দাও, তারপরে তুমি ওয়া আহলিকুম নার, তারপরে তুমি তোমার পরিবার পরিজনকে আমার উত্তপ্ত জাহান্নামের আগুন, বড় ভয়ঙ্কর আগুন। কাদের জন্য বড় ভয়ঙ্কর আগুন? যারা দুনিয়াতে থেকে আল্লাহর নাফরমানি করেছে, যারা আল্লাহর গোলামি করে নাই, যারা রাসূলের আদর্শকে ফলো করে নাই, যারা রাসূলের সুন্নাত মোতাবেক জীবনটা বাস্তবায়ন করে নাই, তাদের জন্য নার, কঠিন উত্তপ্ত আগুন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আগে নিজে পরিবর্তন করা লাগবে, নিজের মনকে পরিবর্তন করা লাগবে, নিজের ভিতরে আমল ফিট করা লাগবে, তারপরে নিজের সন্তানটাকে কি করা লাগবে? নিজের সন্তানটা যখন দেখবে আমার বাবা তো বড় আমলি, আমার বাবা তো বড় আমলি, আমার বাবা বড় বুজুর্গ, আমার বাবা এই এলাকার সম্মানিত লোক, ওই সন্তানটা যখন বাবাকে ফলো করবে, অটোমেটিকলি ওই সন্তানের ভিতরে বাবার আদর্শটা এমনিতেই চলে আসবে। আসবে কি আসবে না? ছাত্র শিক্ষা নেই উস্তাদ থেকে, জুড়ে কোন ঠিক কিনা? এ মুসলমান, তদ্রূপ ভাবে আমার আপনার শিক্ষা হবে রাসূলের থেকে, জুড়ে কোন ঠিক কিনা? এখন রাসূল থেকে কিভাবে শিখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم, আমি আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা বাস্তবায়ন করতে পারি, কিভাবে বাস্তবায়ন করব? আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ও আমার উম্মতেরা, তোমরা আমার এই কথাটার উপর আমল করবে, তাহলে তুমি আমার উপর আমি রাসূল যেভাবে নিজের জীবনটা বাস্তবায়ন করেছি, তোমরা তদ্রূপভাবে ওইভাবে তোমার জীবনটাকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারবে। আগে আমাকে আপনাকে শিখতে হবে তলাবুল ইলমি, আগে অন্বেষণ করা লাগবে, তলব করা লাগবে ইলম। কোন ইলম? ওই ইলমটা, যেই ইলমটা হচ্ছে আল্লাহ রাসূল যেভাবে নিজের জীবনটা বাস্তবায়ন করেছেন, কিভাবে বাস্তবায়ন করলেন, এই জিনিসটাই শিক্ষা করার জন্য আমার হাবিব বলেছেন, কুল্লি তলাবুল ইলমি ফারিদাতুন, প্রত্যেকটা মানুষের উপরে ইলম জ্ঞান অন্বেষণ করা ফরজ। আগে তুমি জ্ঞান অর্জন করবা, তারপরে আমি আমার আল্লাহর উপর ওইভাবে শিখে শিখে দেখে দেখে আমল করবা। এ মুসলমান ভাই, এই দুনিয়াতে আমি আপনি চিরজীবন থাকবো না, বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ মুসলমান, মৃত্যু আমার আপনার একদিন আসবে, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই দুই চারজনের কথাই সত্য না মিথ্যা? সবাই বলবেন না? মৃত্যু আসবে, এটা সত্য না মিথ্যা? কবি চমৎকার ভাষায় বলেন, মৌত কো সমঝা হে গাফিল, মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিंदगी
दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। চমৎকার ভাষায় কবি বলেন মৌত কসম জাহে গাফেল। গাফেলরা মনে করে গো, গাফেলরা মনে করে মৃত্যু হলেই মনে আমার জীবন শেষ, কিন্তু না না না, মৌত কসম জাহে গাফেল ইখতিতামে জিন্দেগি। গাফেলরা মূর্খরা মনে করে আমার মৃত্যু হওয়া মানে আমার জীবন শেষ হয়ে গেছে। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ए मूर्ख बाबाजी তুমি যে মনে করলা, এ যুবক ভাই তুমি যে মনে করলা তোমার মৃত্যু হওয়া মানেই তোমার জীবন শেষ, না না না। কবি চমৎকার বলেন তোমার মৃত্যু হওয়া মানেই দর হাকিকত মৌত তেরে, তোমার মৃত্যু হওয়া মানেই ইবতিদায়ে জিন্দেগি, তোমার জীবন হওয়াই শুরু। তোমার জীবন হবাই শুরু, তুমি মৃত্যুবরণ করেছো মানে তুমি তোমার জীবনকে শুরু লগ্নকে পা রেখেছো। হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, কবর আছে, আছে না নাই? বিশ্বাস করেন কিনা? মরতে হবে এটা বিশ্বাস করেন, কবর আছে এটা বিশ্বাস করেন তো? ওই কবরে যাইতে হবে। মুসলমান বাবাজি এই দুনিয়াতে আমার আপনার একমাত্র উপার্জন হলো আমল। আমল से बनती है जन्नत भी जहन्नम, আমল से बनती है जन्नत भी जहन्नम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मुसलमान बाबाजी এই দুনিয়াটা হলো আপনার নেক আমল উপার্জন করার একমাত্র কেন্দ্র। জুড়ে কোন ঠিক কিনা? আজকে চোখটা বন্ধ হয়ে যাক, আপনাকে এক সেকেন্ডের জন্য আল্লাহর এই জমিনের ঘরের আমাদের ঘর বাড়ির ভিতরে রাখা হবে না। আজকে দুইটা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমার মা, যেই মা এত আদর করে যত্ন করে নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াইছে গো, ওই মাও মৃত্যু হওয়ার সাথে সাথে বলবেন আমার বাবাকে আর 2টা ঘন্টা রাখো, রেখে যাও আমার বাবাকে, আমি একটু দেখবো গো, আমার বাবাকে আমি মৃত্যুবরণ হয়েছে আমি দাফন করতে দেব না। আসেনি এমন কেউ বলা? কেউ বলতে পারবে না রে ভাই। অবশ্যই অবশ্যই বলবে যাও যাও আমার সন্তানকে 3.5 হাত কবরে রেখে আস। এ যুবক ভাই কিসের বাহাদুরি, কিসের অহংকার? এ বৃদ্ধ বাবাজি তোমার জীবন থেকে কত বছর চলে গেছে, তোমার একটু জ্ঞান এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার জ্ঞান এখনো সচেতন হয় নাই, তোমার ঘুম এখনো ভাঙে নাই, এখনো তুমি দুনিয়ার পিছনে ছুটছো, দুনিয়ার পিছনেই চলে যাচ্ছ। একবারের জন্য চিন্তা করো নাই মালিক তুমি তো আমারে অল্প দিনের জন্য দুনিয়াতে পাঠাইছো, এই দুনিয়াটা বড় অন্ধকার, এই দুনিয়াটা বড় ধোঁকা আর দুঃখা। সন্তান মাকে ধোঁকা দেয়, বাবা সন্তানকে ধোঁকা দেয়, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়, সন্তান বাবাকে ধোঁকা দেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়ামাল হায়া জীবনটা হলো, দুনিয়ার জীবনটা হলো ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকা আর ধোঁকা। একে অপরকে ধোঁকা দেয়, একজন আরেকজনের সাথে মিথ্যা বলে, একজন আরেকজনের গীবত গায়, একজন আরেকজনের অহংকার করে, এইভাবে নিজের জীবনটাকে মানুষের সামনে উপস্থাপন করে। এ ভাই আমার, এক
একবারের জন্য কি চিন্তা করেছো এই দুনিয়াতে থাকা যাবে না? এই দুনিয়া থেকে আমার আপনার একদিন হলেও চলে যাওয়া লাগবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি তার শেরের মাধ্যমে চমৎকার করে জানা দেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৃত্যুটা এমন একটা শরবতের নেই, মৃত্যুটা এমন একটা শরাবের নেই, কুল্লু নাসিন শারিবু, যেই শরবতটা প্রত্যেকটা বনি আদমকেই পান করা লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? লাগবে কি লাগবে না? কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৃত্যু এমন একটা শরবত যেটা গ্রহণ করাই লাগবে। কবর বলেন আমি এমন একটা ঘর, যেই ঘরে বনি আদমের অবশ্যই আসা লাগবে। কবর সতর্ক করে দেয়, এ বনি আদম, তুমি দুনিয়াতে থাইকা যে পরিমাণ নাফরমানি করতেছো গো, এই নাফরমানি নিয়ে যদি আমি কবরের কাছে আসো, আমি কবর কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করব, ভালো ব্যবহার করব না। আমার থেকে যদি তুমি ভালো ব্যবহার পাইতে চাও, আমি কবর থেকে যদি তুমি ভালো ব্যবহারের আশা করে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়া থেকে আমি কবরে আসার, দুনিয়া থেকে আল্লাহর জান্নাত, আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করে তারপরে আমি কবরের কাছে আইসো। নাই তোমার কবর হুঁশিয়ার করে কি হবে জানো নি? তুমি যদি নাফরমানি হয়ে আসো রে যুবক, তুমি যদি বেঈমান হয়ে আমার কাছে আসো, আমি কবরের দুই পাশের মাটি এমন যদি চাপ মারব গো, এমন জোরে চাপ দিবে কবরের মাটি, আপনার পাজরের হাড়গুলো চুরমার করে ভেঙে যাবে। কবর বলে আমার ব্যবহার যদি ভালো পাইতে চাও, দুনিয়ার জমিন থেকে তুমি এমন কিছু উপার্জন করে নিয়ে আসো, যে উপার্জন থেকে আমার মালিক খুশি হয়ে যায়। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে প্রত্যেকটা ভালো কাজ করার ভিতরে নেকি আছে না নাই? শুধু নামাজকে কেন্দ্র করবেন, নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, রোজা রাখা ইবাদত, এগুলোকেই যদি আপনি কেন্দ্র করে বসে থাকেন, আর যদি বাকি কাজগুলোকে যদি আপনি ইবাদতের মধ্যে গণ্য না করেন, তাহলে বোঝা গেল আপনার ভিতরে ইলমের কমতি আছে। এই জন্যই আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বলেন, এমন কিছু অর্জন করো রে, যে অর্জন করার সাথে সাথে তুমি যেন ভালো মন্দটা যাচাই করতে পারো। তুমি এমন কিছু অর্জন করো, হালালকে হালালের জায়গায় রাখবা, হারামকে হারামের জায়গায় রাখবা, হালালকে হারামের সাথে মিশ্রণ করবা না, হালালকে হারামের সাথে কখনোই মিশ্রণ করবা না। আমি হালাল এবং হারামকে পার্থক্য করার জন্যই দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ বলেন একটা রাস্তা জান্নাতের, আরেকটা জাহান্নামের। এ বান্দা, আমি আল্লাহ জান্নাতে যাওয়ার স্বাধীনতা তোকে দান করলাম, আমি আল্লাহ জাহান্নামে যাওয়ার স্বাধীনতা আল্লাহ তোকে দান করলাম। তোর বিবেক দিয়ে বুদ্ধি কর, তোর বিবেক দিয়ে প্রশ্ন কর, আমাকে আল্লাহ কত কত নিয়ামত দিয়েছেন, কত সুযোগ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দুটোকে কতভাবে সুন্দর রেখেছেন। চোখ দিয়ে এত গুনাহ করতেছি, চোখের কোনো ক্ষতি করেন নাই, হাত দিয়ে এত নির্যাতন করতেছি, মানুষের উপর জবান দিয়ে জুলুম করতেছি, মানুষকে জবান দিয়ে আঘাত দিতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জবানটা একবারের জন্য বন্ধ করে দেন নাই। এ নিমক হারাম, একবারের জন্য কি চিন্তা করেছো? এ মালিক, তুমি আমারে কত সুন্দর করে বানাইছো, চোখ দুইটা সুন্দর রেখেছো, এত অপরমান নাফরমানি করার পরেও
এত গুনাহ করার পরেও একবারের জন্য তুমি আমার রিজিক বন্ধ করো নাই, আমাকে একবারের জন্য তুমি কি করো নাই, না খাওয়ায় রাখো নাই রে যুব আল্লাহ। এই কথা যদি চিন্তা করে দুনিয়াতে চলতে পারেন তাহলে আপনি হবেন জান্নাতের মালিক। আপনার ভিতরে যদি মালিকের তাকওয়া, মালিকের ভয় যদি অন্তরে থাকে, কখনো আপনার দ্বারা কোনো মুসলমান ভাই কষ্ট পাবে না, আপনার দ্বারা কোনো মুসলমান ভাই আঘাত পাবে না। হে মুসলমান ভাইরা আমার, ইবাদত এটা এমন এক জিনিস, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে যদি সহানুভূতি দেখায় এটাও একটা ইবাদত। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইরে যদি সালাম দেয় ইবাদত। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে যদি ভালো রাস্তা দেখা দেয় ইবাদত। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে যদি সালাম বিনয় করার পরে কোলাকুলি করে, মন দিল ফেস করে আল্লাহর জন্য করে, এটাও ইবাদত। জোরে কোন ঠিক কিনা? শুধু নামাজ ইবাদত এটা নয়, শুধু হজ যাকাত ইবাদত এটা শুধু এখানেই ক্ষান্ত নয়। আমার আপনার সমাজের ভিতরে সমাজকে ঠিক করাও একটা ইবাদত। জুড়ে কোন ঠিক কিনা? এজন্য বলেছিলাম দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, এই জায়গায় চিরদিন আমি থাকবো না। এই দুনিয়াতে যতদিন থাকবো, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরিস সাবিল। আমার আপনার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো রে, এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একটা পথিক, যেন অপরিচিত অচেনা একজন মানুষ। এমন ভাবে যেন চলিও না যাতে তোমার চলাফেরার ভিতরে অহংকার ভাব দেখা যায়। অহংকার করা কার কাজ জানেন না আপনারা? অহংকার করা কার কাজ? জবান দিয়ে বলছেন নাকি? জবান দিয়ে যদি বলে থাকেন এখন তাকে তওবা করে নেন, আর কোনোদিন অহংকার করবেন না। অহংকার করার মালিক একমাত্র কে? চিল্লায় বলেন কে? একমাত্র আমার মালিক। তিনি একমাত্র অহংকার করার অধিকারী রাখেন, আর দ্বিতীয় কেউ অধিকারী রাখেন না। যদি কেউ মালিক ছাড়া অন্য কেউ অহংকার করে চলে তাহলে বোঝা যাবে তিনি শয়তানের বন্ধু, শয়তানকে ফলো করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে শয়তানকে ফলো না করে দুনিয়াতে যেন ভালো কাজের দিকে দাপিত করেন। বলেন আমিন। এ মুসলমান ভাইরা, বলতেছিলাম এই দুনিয়াটা হলো একেবারেই অল্প ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে অপরিচিত আমি আপনি এমন ভাবে চলা লাগবে, এমন ভাবে আমার আপনার চলাফেরাটা হবে যেন মানুষ দেখে মনে করে এটা একেবারে একজন সাদা সিধে মানুষ, এর দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পাইতে পারে না। এ মুসলমান ভাই, এই যে একটা মাদ্রাসা, এটা চরলাগাঁওপুরবাসীদের জন্য বড় নিয়ামত। এই মাদ্রাসার ভিতরে কুরআনুল কারীমের 24 ঘন্টায় কি করা হয়? তাওতিল দেওয়া হয়, সবক প্রদান করা হয়। তাদেরকে সর্বক্ষণে হুজুররা পরিশ্রম করে কুরআন শিক্ষা দেয়। জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসার ভিতরে আমাদের সন্তানকে দেওয়া জরুরি কিনা? যারা আলেম হতে পারেন নাই তাদের বড় দুর্ভাগা। কেন দুর্ভাগা? কুরআন যে পড়ে তার বড় দাম, কুরআন যে পড়ায় তার বড় দাম। কথা এটা বলেন কে বলেছেন? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? জোরে বলেন কে দান করেছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে কুরআন শিক্ষা করলো সে হলো আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। আর যে মানুষটা কুরআন শিক্ষা দিল ওই ব্যক্তিটাও আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার মনকে প্রশ্ন করেন, ও মন, তুমি তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারো নাই, কারণ তোমার ভিতরে কুরআন নাই।
তুমি কোরআন অর্জন করতে পারো নাই, অতএব তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারো নাই। তুমি বড় দুর্বল হয়ে গেছো, তুমি বড় মাহরুম হয়ে গেছো, তুমি তো আল্লাহর কাছে ধরা খায় যাইবা। কি জবাব দিবা মালিকের কাছে, কি জবাব দিবা রে গোলাম? একবারের জন্য কে চিন্তা করে দেখেছো ও মালিক, কত গুনাহ করছি, কত গুনাহ করছি, একবারের জন্য কি মালিককে তওবা করছো মালিকের কাছে? নিজে এলেম অর্জন করতে পারো নাই, কুরআনুল কারীমের স্পর্শে তোমরা আসতে পারো নাই। সন্তানটাকে কুরআনুল কারীমের সাথে লাগায়া দাও, কোরআনের সাথে অ্যাডজাস্ট করে দাও। ও মুসলমান বাবাজি, দিলের কান দিয়ে শুনবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। কাল কিয়ামতের দিন যখন হাফেজে কুরআনের বাবাকে স্টেজের ভিতরে ডাকা হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন তাকে সম্মাননা দেওয়া হবে, একবার চিন্তা করে দেখুন ওই সময় আপনার অবস্থাটা কিরকম হতে পারে, কিরকম আপনি গর্ববোধ করতে পারেন। আল্লাহ আমাকে কত মর্যাদা দান করেছেন। একজন হাফেজ কুরআনের বাবার যে মর্যাদা কাল কিয়ামতের দিন আল্লাহ দিবেন, আপনারা দেখে দেখে শুধু আফসোস করে যাবেন যারা হাফেজ কুরআনের বাবা হতে পারেন নাই। এজন্য অনুরোধ, দুনিয়াতে একটা সন্তানকে কুরআনের সাথে লাগায় দেন, সন্তানটা যেন এক হাতে কোরআন রেখে আর এক হাতে তলোয়ার রেখে যেন দুনিয়ার জমিনে ইসলাম বাস্তবায়ন করতে পারে। ইসলামী হুকুমত যেন সন্তান আমার এক হাতে কোরআনকে রেখে আর এক হাতে তলোয়ারকে রেখে যেন বাস্তবায়ন করতে পারে। কেন আমি একটা শের বলেছিলাম, সেটা বলেছিলাম তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান এক হাতে মে কুরআন হয়, এক হাতে মে তলোয়ার। মুসলমানের এক হাতে থাকবে কুরআন, মুসলমানের আরেক হাতে থাকবে তলোয়ার। মুসলমান এক হাতে তলোয়ার দিয়ে কি করবে, মুসলমানের আরেক হাতে কোরআন দিয়ে কি করবে? একটু ভালো করে শুনেন। আল্লাহর গোলাম কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করার পরে ওই কুরআন অনুযায়ী দুনিয়ার জীবনে মানুষকে সুপথ দেখাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, ভালো দিক নির্দেশনা দিবেন। আর যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক যদি ওই বান্দাকে ভালো কাজে বাধা দিতে আসে, ওই ব্যক্তির জন্য বাম হাতের তলোয়ার প্রস্তুত করে রেখেছেন। কথা বুঝছেন নি আপনারা? এক হাতে কোরআন রাখবেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, আর এই রাষ্ট্রের ভিতরে কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। কেউ যদি বাধা দিতে আসে, কোনো বেঈমান যদি বাধা দিতে আসে, ওই বেঈমানকে প্রত্যাঘাত করা, ওই বেঈমানকে প্রতিহত করার জন্য বাম হাতে রাখবেন তলোয়ার। সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্কিত করবেন, পারবেন না? যাদের সন্তান আছে, যাদের সন্তান নাই, নাতি নাতক যায় আছে, তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন। কাল কিয়ামতের দিন নিজে তো কিছু করতে পারেন নাই, 70 বছর কাটাইলেন, এইভাবে ওইভাবে হেলায় খেলায় কাটাইলেন, 50 বছর কাটাইলেন, 40 বছর কাটাইলেন, নিজের জীবন তো অর্ধেক শেষ করেছেন, কেউ তো পুরো জীবনই শেষ করে ফেলেছেন, কিন্তু কোরআন অর্জন করতে পারেন নাই, আল্লাহকে রাজি খুশি করতে পারেন নাই। এই দুঃখ, এই বেদনা নিয়ে সন্তানটাকে রাস্তায় না রেখে, সন্তানটাকে স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিয়ে দেন। সন্তানটা যদি মাদ্রাসায় কুরআনুল কারীম শিক্ষা করে, তবেই যদি সন্তানের ওসিলায় যদি আপনি নাজাত পান, সম্ভাবনা বেশি। কাল কিয়ামতের দিন আপনার কুরআনুল কারীমের কারণে আপনি কাল কিয়ামতের দিন নাজাত পেয়ে যেতে পারেন।
সন্তান নাই, নাতি নাই, নাতকুর নাই, যারাই আছে কুরআনওয়ালাদের সম্পর্ক, কুরআনওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করবেন, কুরআনওয়ালাদেরকে সহযোগিতা করবেন, ভালো কথা দিয়ে সহযোগিতা করবেন, অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করবেন। কথা একটাই, যদি কুরআনওয়ালাদের সাথে আপনার আচার ব্যবহার, টাকা লেনদেন যে কোনো ভাবে যদি আপনি সহযোগিতা করতে পারেন, তবে আপনি কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আপনাকে সুপারিশ করতে পারে। এজন্য ভাইরা আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখানেই আমার কথা আলোচনা শেষ হয়ে যাচ্ছে। শেষ কথা হচ্ছে, দুনিয়া এটা হলো একেবারেই ক্ষণস্থায়ী জায়গা। আমার আপনার জন্য এমন একটা জায়গা অপেক্ষা করতেছেন, ওই জায়গাটার জন্য যেন দুনিয়াতে থেকে অল্প সময় আমরা যেন আল্লাহ রাজামন্দি, আল্লাহকে রাজি এবং খুশি করতে পারি। আল্লাহর জান্নাত অর্জন করার জন্য যে পাথেয়, যে জিনিসগুলো প্রয়োজন, ওই জিনিসগুলো যেন দুনিয়ার জমিন থেকে আপনি প্রস্তুত করে নিতে পারি। কারণ ওই কবরে মাও যাবে না, বাবাও যাবে না, সন্তানও যাবে না, ওই কবরে যাবে শুধু আপনার একমাত্রই নেক আমল। এজন্যই আমল কি করা লাগবে? অবশ্যই করা লাগবে। কবরকে আলোকিত করতে হলে আমলের দরকার আছে। এজন্য ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন।